আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন কিছুদিন যাবৎ দেখতেছি খুব ডাকডোল পিটিয়ে ডাকসু নির্বাচনের প্রস্তুতি চলছে দীর্ঘদিন পর। কিন্তু এইসব ডাকসু, চাকসু, রাকসু এইসব নির্বাচন করে জাতির কি লাভ হয়? কেউ কেউ বিস্ময় করে জিজ্ঞেস করেন, ডাকসু এইটা আবার কি? ডাকসু দিয়ে লাভটা কি? এখন এইটা বললে আপনি হয়তো বলতে পারেন যে, আরে মিয়া, তুমি বোধহয় বিশ্ববিদ্যালয় বারান্দায় যেতে পারো না, এইটা বুঝবা কি? না, আমরা বারান্দা ঘুরেই আসছি। প্রশ্ন হচ্ছে যে যারা ডাকসু নির্বাচন করবেন তারা জিতলে মানে তাদের কাজটা কি, জাতির কি লাভ হবে এটাতে? আপনি যদি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে দেখেন, সেই সব দেশে এই রকম ছাত্র সংসদ নির্বাচনের তুলকালাম কাণ্ড কিন্তু নাই ওই সব দেশে। এবং এই যে টাকা পয়সা খরচের ঝামেলাও নেই সেখানে। আমরা গরিব দেশ, কিন্তু আমাদের এই তো বাহাদুরি, এই যে পয়সা খরচ, এগুলো কেন আমি নিজেও জানি না। আমার মতে এতে জাতির কোনো লাভ নাই। লাভ হয় কাদের? লাভ হয় যারা জিতে, তাদের কয়েকজন জাতীয় রাজনীতিতে ঢুকে নিজের আখের গুছানোর সুযোগ পান। দ্যাটস ইট। হ্যাঁ, তবে একটা সময় ছিল যখন এই ডাকসু এগুলো কাজে লেগেছিল। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এবং পরে যেগুলো হয়েছে এগুলো না হলেও চলতো, এরকম একটা ব্যাপার। ধরেন এই যে জুলাই গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, এটা কি ডাকসু করছে নাকি সাধারণ ছাত্র জনতা? এখানে ছাত্রদের ভূমিকা আছে, তবে ডাকসুর নাই। এখন ডাকসু কি জিনিস এটার ব্যাখ্যা দিয়ে মানে বিভিন্নভাবে দিতে পারেন। এখন আমি যদি বলি যে ডাকসু, ডাকসু মানে ডাকের অর্থ হইল হাঁস, আর সু মানে হইল জুতা। এখন দামি জুতা পইরা প্রাক্তন ডাকসু নেতারা হাঁস খাইতে যায় 5 তারকা হোটেলে, এইটাই ডাকসু। এখন অন্যভাবে বলা যায় যে ডাকসু মানে হইছে বিকাশ নূর হয়ে যায় ডাকসু। এখন পড়ালেখার 11টা বাজাইয়া 12টা বাজাইয়া এইসব ডাকসু করতে গিয়ে দেখা যায় পৃথিবীর শ্রেষ্ঠ 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই নাই। এইটা হলো ডাকসুর ফলাফল। এখন ডাকসু নেতা আসমর, মাহমুদুর রহমান মান্না, সেলিম, আমানুল্লাহ আমান রাজনীতিতে অনেকটাই এখন তার আবর্জনার মতো। এখন বিপিনুর আছেন, তাই তিনি আবার একদিকে একবার বিএনপির দিকে দৌড়ান, আরেকবার জামাতের দিকে দৌড়ান, আবার তাই একসময় জয় বাংলার গানেও আছিলেন। তো লাভ হয়েছে এইটাই জাতির। কারণ ডাকসুর কাম কি? এটা কি ওই হলে সিট বন্টনে খবরদারি করা, ক্যান্টিনে খেয়ে পয়সা না দিয়ে চলে আসা, এগুলো ডাকসু? ডাকসু দিয়ে সাধারণ ছাত্রীদের মানে কোনো কাম নাই। এটা আসলে এটা হাতে গোনা কয়েকজনের জন্য জাতীয় রাজনীতিতে অ্যাক্সেস তৈরি করার পথ ছাড়া আর কিছুই নাই এখানে। এখন আমি মনে করি ওই ডাকসু না করে ওই এর চেয়ে ক্লাস ক্যাপ্টেন তৈরি করাটাই ভালো। এখন ডাকসুতে দেখা গেল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকও এখন তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তিযোদ্ধারা পড়ে, তাদের প্রতিনিধিত্ব করতে হবে। তবে হ্যাঁ, পুরনো বস্তা পচা লেজুর ভিত্তিক রাজনীতি ছেড়ে ছাত্ররা যদি মেরুদণ্ড সোজা করে ন্যায় প্রতিষ্ঠার রাজনীতি করে ডাকসুর ভেতর, তাহলে এটা ঠিক আছে। অন্যথায় ডাকসু হয়ে যাবে ওই ডাকার রাজনীতি, মাস্তানিতে ডাকার রাজনীতি, পকেট ভরার রাজনীতি, ওই বাটারগি খাওয়ার রাজনীতি। তো এইটার অবসান হোক, এবং এই ছাত্র রাজনীতি, ডাকসু, চাকসু, রাকসু, এইগুলো দেখা গেল যে ওই পড়াশোনা রাইখা ওই নিজে নেতা তৈরি হয়ে কিছু সুযোগ সুবিধা পাওয়া ছাড়া মানে আলটিমেট রেজাল্ট আর তেমন কিছু নাই। যাই হোক, আমার কথা হচ্ছে যে
আপনি ছাত্র সংসদ যায় এখানেই করেন না কেন, এটা যাতে মানুষের কল্যাণে, রাজনীতির কল্যাণে পজিটিভ হয়, যদি হয় তাহলে ঠিক আছে, না হলে আল্লাহর রাস্তে বাদ দেন এগুলো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।